মনে কথা কিছু বলেন, আপনার কিতা বলবেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছি। আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলছি না, সত্য কথাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা অনেকে হয়তো নবাবী ইতিহাসগুলো জানেন না। কালের বিবর্তনে এই নবাবী ইতিহাসগুলো, সঠিক ইতিহাসগুলো চাপ দিয়ে ফেলেছে ইতিহাসবিদেরা। আপনারা জানেন সম্রাট মাহমুদের অরিজিনাল বাপ ছিলেন বাদশাহ আলাউদ্দিন। আর সম্রাট মাহমুদের অরিজিনাল ছেলে ছিলেন সম্রাট শাহজাহান, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। ভারতবর্ষের ল্যান্ডের একমাত্র সিটিজেন ছিলেন সম্রাট শাহজাহান। ভারতবর্ষের ল্যান্ডের একমাত্র সিটিজেন ছিলেন সম্রাট শাহজাহান। এই ইতিহাসটা সঠিক। আপনারা দেখেন, ভারতবর্ষের মধ্যে আগ্রার তাজমহল সম্রাট শাহজাহান নির্মাণ করেন, দিল্লির শাহী মসজিদ সম্রাট শাহজাহান নির্মাণ করেন। আপনারা হয়তো ব্রিটিশ শাসন ব্যাপারে অনেকে জানেন যে ব্রিটিশ 1585-তে ভারতবর্ষ ছেড়ে চলে যায়। 1585 থেকে 1585-তে ভারতবর্ষ ব্রিটিশ ছাড়ে। 1585 সালে ভারতে সম্রাট মাহমুদের কাছে ভারতবর্ষের ক্ষমতা আসে। ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে দখল করে নেয়। আর 1592-তে সম্রাট শাহজাহানের জন্ম। 1592-তে সম্রাট শাহজাহানের জন্ম। আর 1657 সালে সম্রাট শাহজাহানের আত্মগোপন। ইতিহাসের মধ্যে আছে সম্রাট শাহজাহান আত্মগোপন। কোথায় সাহিত্য আছেন আজও জানেন না, কিন্তু সম্রাট শাহজাহান বাংলার মাটিতে সাহিত্য আছেন। আর কিছু কিছু ইতিহাস আছে সম্রাট শাহজাহান নাকি আগ্রার তাজমহলে সাহিত্য আছেন। এই কথাটা একেবারে মিথ্যা। সম্রাট শাহজাহান বাংলার মাটিতে সাহিত্য আছেন। আপনারা সরজমিনে এসে দেখে যান। এবং বাংলাদেশের প্রশাসন ঊর্ধ্বতন সাংবাদিক বিন্দু, আপনারা আসেন, সঠিক ঘটনা দেখেন। একমাত্র ভারত সম্রাট শাহজাহানের সম্পত্তি আত্মসাৎ করার জন্য সম্রাট যদুনাথ জবরদস্তি নিয়ে যে 1892 দলিলে পাওয়ার আসার পরে ভারত সরকারে 1892 দলিল দেয়, যেটা সদ্দি কাওলা। এই সদ্দি কাওলার মধ্যে সম্রাট শাহজাহানের বংশধরের উপর জমিদারি পাওয়ার আসে। তাহলে অন্য নবাবদের বাংলাতে এবং ভারতবর্ষের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে অন্য নবাবদের কোনো স্থান নাই, একমাত্র সম্রাট শাহজাহানের বংশধরের স্থান আছে। আমার এই কথাটি বেশি বেশি শেয়ার করে আপনারা সমস্ত পৃথিবীকে জানিয়ে দেন। এবং সঠিক কথাটা আপনারা জানেন 1857 ধর্মীয় আন্দোলন, এই আন্দোলন শেষ হয় 1892 দলিলে, যখন মুসলমানের উপরে জমিদারি পাওয়ার ভারত সরকার ফিরিয়ে দেয়, তখন আন্দোলন বন্ধ হয়। আসসালামু আলাইকুম। আমার কথাগুলো সমস্ত পৃথিবীকে আপনারা প্রেরণ করে আমার হাতকে শক্তিশালী করেন। আর মিথ্যা দিয়ে দুনিয়াকে চাপ দিয়ে রাখানো সম্ভব হবে না। সঠিকবারে আমার কথাগুলো যদি মিথ্যা কথা, আমি সমস্ত প্রশাসন, সমস্ত আইন বিভাগকে আমি জানিয়েছি। হ্যাঁ, হৃদয়ের ইউটিউব চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে আমার হাতকে শক্তিশালী করেন এবং বাংলাদেশ মিডিয়াকে আপনারা